অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্দশ খণ্ড। ভগবানের সংসারে দারিদ্র। মানভূম জেলান্তর্গত গড় জয়পুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অভাব অনটনে পড়িয়া দিশাহারা হইবার কোনো প্রয়োজন নাই। অভাব দূর করিবার জন্য যতটা পারো নিজ শক্তি সামর্থ্য শ্রম প্রতিভা এবং পুরুষকার প্রয়োগ করো এবং সঙ্গে সঙ্গে পরম করুণাময় পরমেশ্বরকেই তোমার সংসারের প্রকৃত অন্য সংস্থান কর্তা জানিয়া নার শরণাপন্ন হও। তোমার সন্তানকে নারী সন্তান বলিয়া জ্ঞান করো। তোমার পরিজনবর্গকে নারী পরিজনবর্গ বলিয়া অন্তরে অন্তরে স্বীকার করিয়া লও। তুমি নারী সংসারের সেবার জন্য তার নিয়োজিত ভৃত্য মাত্র, তোমার ওপর কোনো বিশিষ্টতা নাই। ভৃত্যত্বই তোমার একমাত্র বৈশিষ্ট্য, একমাত্র গৌরব, একমাত্র পদাধিকার। নার সংসারের স্ত্রীলোকবর্গের কটিতটের বস্ত্র যদি তিনি না যোগান, নার সংসারের শিশুগুলির পানীয় দুগ্ধ যদি তিনি না সরবরাহ করেন, তবে সেজন্য দায়ী তিনি, তুমি নহ। কিন্তু যদিও তিনি সব যোগাইবেন, তথাপি নার দানকে নানা স্থান হইতে কুড়াইয়া আনিবার জন্য তোমাকে তোমার সমগ্র পুরুষকার নিঃশেষে নিয়োজন করিতেই হইবে। তিনি তোমাকে পুরুষকার দিয়েছেন এবং ইহার শক্তি অতীব সীমাবদ্ধ হইলেও তুমি যার ভৃত্য, তার কার্য সম্পাদনের জন্য যখন এই পুরুষকার প্রযুক্ত হয়, তখন ইহা সকল সময়ে একেবারে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তুমি নিজেই লক্ষ্য করিয়া আশ্চর্যান্বিত হইবে যে কত অল্প পুরুষকার প্রয়োগে তুমি কত বৃহৎ সাফল্য অর্জন করিতে সমর্থ হইয়াছ। তাহার শক্তিতে বিশ্বাস রাখিও এবং নিজেকে নারী একান্ত অযোগ্য দাস জানিয়া নারী সংসারের খেজমত করিতে যত্ন লইও। দারিদ্র তোমার নিদারুণ হইতে পারে, কিন্তু নিজেকে নারী দাস জানিয়া তার সংসারকে প্রতিপালনের বুদ্ধিতে যে শ্রম করিবে, তাহা কখনো মাঠে মারা যাইবে না। নিজের ভিতরে ভগবানের সংসার এই ভাবটাকে প্রাণপণে স্থায়ী করিয়া লও এবং তৎপরে পরিবারস্থ পরাপরের ভিতরে এই ভাব সংক্রামিত করো। পরিবারস্থ প্রত্যেক ব্যক্তি, সে স্ত্রী হোক কি পুরুষ হোক, নিজ নিজ শক্তি সাধ্য সামর্থ্য দিয়া অল্প পারে অধিক পারে ভগবানের সংসারের সেবার জন্য আর্থিক আয় বর্ধনের চেষ্টা করুক। ইহাই সংসারকে স্বর্গে পরিণত করিবার উপায় এবং তোমাদের দারিদ্র এই উপায়ে চিরতরে পলায়ন করিবেই। একে অপরের সেবা লাভের প্রতীক্ষায় বসিয়া থাকিও না। প্রত্যেকেই নিজ শ্রম এবং শ্রমার্জিত অর্থ দ্বারা পরিবারস্থ অপরাপর প্রত্যেককে সেবা দানের জন্য প্রয়াসী হোক। ইহাই প্রকৃত শান্তিময় সংসারের চিত্র। এই একটা কথা সর্বদা স্মরণ রাখিও যে ভগবানের সংসারে দারিদ্র নাই। দারিদ্র সেখানে প্রবেশাধিকার পায় না। দারিদ্রের রাজত্ব সেই সংসারে যেখান হইতে ভগবান সিংহাসনচ্যুত বা নির্বাসিত হইয়াছেন। যে সংসারের প্রভু আমি, তুমি বা অপর কেহ ভগবানকে প্রভুর আসনে বসাইয়া নিজেরা প্রত্যেকে নারী একনিষ্ঠ সেবক হও। নার দাসত্বকে জীবনের পরম মর্যাদা বলিয়া গ্রহণ করো। তারই অভিপ্রায় পূরণের জন্য জীবন ধারণ করো, মরণ বরণ করো। হরি ওম।